আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ফুলকো আলুর চপ এবং বেগুনের রেসিপি শেয়ার করব। আলুর চপ আর বেগুনি কম বেশি আমরা সবাই বানাতে পারি, তবে অনেকেরই কমপ্লেন থাকে যে আলুর চপটা বানাতে গেলে ফুলকো হয় না কিংবা মচমুচে থাকে না। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখেন, আশা করছি আপনাদের আলুর চপ এবং বেগুনি মচমুচে এবং ফুলকো হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা মিক্সিং বল একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বেসনটাকে আমি চেলে নিচ্ছি। এই বেসনটাকে কিন্তু যখন আমরা চপ তৈরি করব তখনই চেলে নিতে হবে। তারপর আমি আবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে বেসন। আমি এখানে মোট 1.5 কাপ পরিমাণে বেসন নিয়েছি এবং খুব ভালোভাবে চেলে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হ্যান্ড বিটার সাহায্যে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণটা যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। তারপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু বেসনটাকে গুলে নিতে হবে, একসাথে খুব বেশি পানি দেওয়া যাবে না। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আপনার ব্যাটারটা যত বেশি করে বিট করবেন তত বেশি ফুলকো হবে। ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে কিন্তু এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রেড ফুড কালার। আপনারা চাইলে এই কালারটা এখানে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। তারপর আমি খুব ভালোভাবে আবারও এগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বেসনের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন একটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে দেখবেন যে চামচটাকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি, তখন বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে 2টা বড় সাইজের আলু 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি হালকা গরম থাকা অবস্থায় আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা চাকা চাকা ভাব থেকে যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে চপটা খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাকে আমি টেলে গুঁড়ো করে নিয়েছিলাম, আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। তেলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এই আলুর পুরটাকে মেখে নিচ্ছি। তো মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা আলু নিয়ে হাতের মধ্যে এভাবে চেপে চেপে রাউন্ড শেপ দিয়ে চ্যাপটা করে আমি চপের শেপ দিয়ে দিচ্ছি। চপ কিন্তু খুব বেশি বড় হলেও দেখতে ভালো লাগে না, আবার ছোটও ভালো লাগে না। এরকম মাঝারি সাইজের হলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। একইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিচ্ছি। তো আমি চপগুলো বানিয়ে নিলাম। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় মাঝারি আছে তেল গরম করে নিয়েছি। এখন আমি এই বেসনটাকে আবারও একবার নেড়ে নিলাম। তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে বেসনের মধ্যে
চপটাকে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা কিন্তু একদমই কমিয়ে দেওয়া যাবে না, মাঝারি আঁচে রেখেই কিন্তু চপগুলো ভেজে নিতে হবে। যে চপগুলো আমি আগে দিয়েছিলাম সেই চপগুলোকে আমি একটু উল্টে এক সাইডে রেখে দিলাম। তারপর আমি এখানে আরও কিছু চপ দিয়ে দিচ্ছি। একসাথে খুব বেশি দেওয়ার দরকার নেই, যতটুকু পরিমাণে দিলে নাড়তে সুবিধা হবে ওই রকম পরিমাণে দিয়ে দিবেন। তারপর আমি এই চপগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। চপগুলো যখন এরকম কালার চলে আসবে তখন আমি এগুলোকে একটা তেলের চাকনি দিয়ে তেলটাকে ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি বেগুনটাকে ধুয়ে তারপর কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি লবণ আর মরিচটাকে খুব ভালোভাবে বেগুনের সাথে মেখে নিচ্ছি। যখন বেগুনিটা তৈরি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু লবণ আর মরিচটা অ্যাড করবেন, তার আগে অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু লবণটা থেকে পানি ছেড়ে দেবে। আমি বেগুনগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও করবেন না আবার পাতলাও করবেন না। তারপর আমি একই বেসনের মধ্যে বেগুনটাকে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। বেসনে বেগুনটা কোট করার পর যখন এক্সট্রা বেসনটা লেগে থাকবে ওই বেসনটাকে ঝরে যাওয়ার পর তেলের মধ্যে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু বেগুনের সাইজগুলো অনেক সুন্দর হবে। একসাথে খুব বেশি দিতে যাবেন না, যতটুকু বেগুন দিলে ভাজতে সুবিধা হবে ওই পরিমাণে বেগুনি দিয়ে দিবেন। এতো আমি একসাথে বেশ কয়েকটি বেগুনি দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে এই বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই বেগুনিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন এরকম কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ বেগুনিগুলো কিন্তু অনেকটাই ফুলকো আর মচমচে হয়েছে। আমার আজকের এই আলুর চপ আর বেগুনি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।